হ্যালো গাইস, আমি তোমাদের পিউ। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজ সন্ধ্যাবেলায় আমি দিদি আর ওমি একটু ভাবলাম চলো একটু বেরো করে আসি। তো আমরা একটু বেরোচ্ছি, তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো স্কিপ না করে। আমরা বেরিয়ে পড়েছি আর দেখো লাইটগুলো কত সুন্দর লাগছে। আর এই দেখো আমরা দিদি বাড়িতে বেরো করতে চলে এসেছি। আর মাম্মা এখানে কি করছে? বেরো এসেছি, আমরা বেরো এসেছি। অতিথি আপ্যায়নের পর্ব চলছে, দেখো নিয়ে এসেছে দিদি আর দুই দিদি মিলে কত রকমের খাবার, ঘুগনি, মিষ্টি, পাঁপড়। তো তোমরা কে কে খাবে চলে এসো দিদি বাড়ি। আর আমরা এখানে সবাই মিলে কিন্তু খাচ্ছিলাম আর অনেক এনজয় করেছি। আমাদের চিনি সোনা ছোট বলে কিছু খেতে পারছিল না, তাই একটু খারাপ লাগছিল। তো চিনি সোনা এখানে বসে আছে আর দেখো দুদিকে চুল বেঁধেছে, কি সুন্দর লাগছে। আর এখানে কিন্তু গাড়ির চাবি নিয়েও খেলা করছে। আর আমাদের সাথে কিন্তু অনেক মিল হয়ে গেছে, যেহেতু ও মানে কিছুদিন পর পরই আসে আমাদের বাড়ি, তার জন্য অসুবিধা হয় না আর কি মিশতে। আর এদিকে দেখো মোবাইলের ক্যামেরাটা অন করে দিয়েছি, নিজেই ব্লগ বানাচ্ছে। খাইয়ে যাচ্ছে মাম্মাম, ওকে কিছু খেতে দেওয়া হচ্ছে না বলে ওর খুব কষ্ট গো। মাম্মাম, এই যে মাম্মাম, ভালো আছো? সুমনাদি কিন্তু আবার দেখো একটা খাবার নিয়ে চলে এসেছে, এই যে দই বড়া নিয়ে এসেছে। আর দিদি কিন্তু এটা নিজের হাতে বানিয়েছে এই দই বড়াটা, আর খুব টেস্টি হয়েছিল। খাওয়া দাওয়া করে কিন্তু আমরা চলে এসেছি চিনি সোনার অন্নপ্রাশনের অ্যালবাম দেখতে। তো দেখো ছোটবেলাতে কিন্তু কত কিউট ছিল। আর এটা হচ্ছে চিনি সোনার অন্নপ্রাশনের অ্যালবাম। আর এটা একদম কমসি, দেখো কত সুন্দরভাবে 1 মাস 2 মাস 3 মাস এগুলো সাজিয়ে ফটোশ্যুট করা হয়েছে। আমরা এখন বাড়ি যাব, শর্ট টাইমের বেরো আর কি অনেক চুল নেবে আমার অনেক চুল। তো খুব অল্প সময়ের জন্য একটু বেরু করতে এসেছিলাম। তো এখন সবাইকে টাটা বাই বাই করে বাড়ি ফেরার পালা। তো দেখো গাড়িটা এবার বার করতে হবে। তো গাড়ি বার করে আমরা একটা ফাস্টফুডের দোকান ছিল, সেখানে আমরা দাঁড়িয়েছিলাম। আর ও মোমো খাবে, তার জন্য এর মধ্যে দাদা এসেছে। তো ভাবলাম চলো সবাই মিলে একটু মোমো খাই। মোমো খেতে খেতে দাদা চিকেন কাটলেট নিয়ে এসেছে, তারপরে নিয়ে এসেছে চিকেন পকোড়া। এইভাবে আমরা টুকটাক অনেক কিছুই খাওয়া দাওয়া করি। তো দেখো এখানে কিন্তু আমরা চিকেন পকোড়া খাচ্ছি। তো রাত্রেবেলাতে হঠাৎ করে সত্যি যেগুলো প্ল্যানিং করে যদি কিছু করা হয় সেটা সাকসেস হয় না, আমি দেখেছি। আর যেটা মানে প্ল্যানিং ছাড়াই হঠাৎ যে জিনিসগুলো হয় সেগুলো বেশ ভালো লাগে। তো এখানে দিদি দেখো কেমন খাচ্ছে। সেবা শান্তির পর্ব শেষ, এবার যাচ্ছি বাড়ি।